চট্টগ্রামে খোলা বাজারে ট্রাক সেলের জন্য টিসিবি অফিস থেকে ট্রাক ভর্তি পণ্য বের হলেও সেই পণ্য বেশি দামে দোকানে বিক্রির অভিযোগ উঠেছে। ডিলারদের এমন পুকুর চুরি ধরাও পড়েছে নিউজ 24 এর ক্যামেরায়। টিসিবি কর্তৃপক্ষ বলছে অনিয়মের প্রমাণ পেলে ডিলারদের লাইসেন্স বাতিল করবে তারা। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। রবিবার সকাল 11:30 ঠিক ওই সময়ে চট্টগ্রাম টিসিবি ভবন থেকে ট্রাক ভর্তি টিসিবি পণ্য নিয়ে বের হয় ট্রাকটি। সেদিন ওই ট্রাকের পণ্য বিক্রি করার কথা উত্তর পতেঙ্গার 40 নম্বর ওয়ার্ডের রিফাইনারি গেট এলাকায়। তবে ট্রাকটি পণ্য নিয়ে বের হওয়ার কয়েক ঘন্টা পার হলেও সেই এলাকায় যায়নি টিসিবির পণ্য নিয়ে কোনো ট্রাক। সেখানে সন্দেহ আরো বেড়ে যায় নিউজ 24 এর টিমের। টিসিবি কোনো গাড়ি এখানে আসে নাই। রোজার আগে পর্যন্ত এই রোজা আজকে কটা 21টা যাইতেছে, এখানে কোনো টিসিবির গাড়ি নাই। টিসিবির পণ্য আমরা দীর্ঘদিন এখানে দেখি না এবং গাড়িও এদিকে যাইতে দেখি না কখনো। এই দিকে টিসিবি কর্তৃপক্ষের তালিকায় উঠছিল রিফাইনারি এলাকায় বিক্রি করবে এই ট্রাকের পণ্য। পরে টিসিবি চট্টগ্রাম প্রধানের সাথে ফোনে কথা বললে তিনি বলেন সিটি কর্পোরেশন 40 নম্বর ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ করার জন্য। টিসিবি কর্তৃপক্ষের কথায় সিটি কর্পোরেশনের সেই ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ শুরু করে নিউজ 24 এর টিম। তিনি বলেন সকাল 10টার দিকেই বিক্রি শেষ করার কথা। সেই সময় তিনিও উপস্থিত ছিলেন। একই কথা বলছেন সেই টিসিবি ডিলারও। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আজকে হাতিপাড়া দিছি, হাতিপাড়া আমাদের রিফাইনারি গেট। আজকে 10টা দিকে এখন বিক্রি আই না অভিযোগ যাইতে এখন হয়তো নিজে করি সচিব উদ্বোধন করিয়ে নাইছি দাদা। প্রশ্ন হলো যেখানে টিসিবির ভবন থেকে বের হলো 11:30টায় ট্রাকটি, সেখানে সকাল 10টায় কিভাবে বিক্রি হলো এসব পণ্য তা বলতেই চমকে উঠেন সিটি কর্পোরেশনের সেই সচিব। এক পর্যায়ে ডিলারকেও ফোন করেন তিনি। পরে ডিলারও ছুটে আসেন ওয়ার্ড অফিসে। টিসিবির পণ্য গেল কোথায় জানতে ডিলার বলেন দোকানে বিক্রি করে দেওয়ার কথা। কিছু মাল দিয়ে আর কিছু মাল দোকানে দানে দিতে লাগি, তাই আমরা বলতে আমরা ব্যাকিং মাল বেশি আর একটু লস হতো, কিছু মাল আমরা করি এখানে কিছু দিয়ে নেই, ধরো 400 মিলি 200 দিয়ে আর 200 আমরা করি। তবে নিউজ 24 এর প্রতিবেদককে বারবার ম্যানেজ করার চেষ্টা সেই ডিলারের। এইবার নড়েচড়ে বসেছে টিসিবি কর্তৃপক্ষ। বলছে অনিয়মের প্রমাণ পেলেই টিসিবি লাইসেন্স বাতিল করবে তারা। ডিলার বাতিল, আপনি প্রমাণ সহ উপস্থাপন করতে পারলে ডিলার বাতিল করে দিব। সে কোনো ছাড় পাবে না, কোনো ডিলার এমন মধ্যে ছাড় পায়ও নাই। যে অন্যায় করছে সে তার খেসারত দিতে হয়েছে। তবে টিসিবির পণ্য নিয়ে 9-6 হলেই কোনো ছাড় নেই বললেন জেলা প্রশাসক ও সিটি মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।